গল্পটিকেও সিরিয়াস মাইন্ডে নেবেন না। গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্য তৈরি। গল্পের নাম চরিত্রহীন। গ্রামের নাম আদর্শপুর। নামটা শুনে যতটা শান্ত শোনায়, বাস্তবে ততটাই রহস্যময়। গ্রামের শেষ প্রান্তে একটা পরিত্যক্ত বাড়ি। কেউ যায় না বাড়িতে, কেউ কিছু বলেও না। লোকমুখে আমি শুনেছি এক সময় ওইখানে থাকতেন জমিদার চৌধুরী ও তার একমাত্র মেয়ে সরলা। সরলা ছিল অত্যন্ত রূপসী, কিন্তু তার চরিত্র নিয়ে গ্রামের লোকেরা নানা কথা বলতো। কেউ বলতো রাত বিরেতে তাকে দেখা যেত, আবার কেউ বলতো গাছের তলায় দাঁড়িয়ে থাকতো, অচেনা লোকের সঙ্গে কথা বলতো। চৌধুরী মশাইও এই নিয়ে বড় অস্থির ছিলেন। এক রাতে তিনি রেগে গিয়ে সরলাকে ঘরে বন্দি করে রাখেন। সেই রাতেই হঠাৎ আগুন লাগে তাদের বাড়িতে। সব পুড়ে ছাই হয়ে যায়। সরলার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি, কেবল একটা পোড়া পাইলার এক মুঠো ঝলসানো চুল ছাড়া কিছুই ছিল না। এরপর থেকে লোকেরাও বাড়িকে বলে চরিত্রহীন বাড়ি। আমি অনুপ, বছর 20 যুবক। শহরে থেকে গ্রামের মামার বাড়িতে এসেছিলাম। গ্রামের এসব গল্প আমার কাছে গল্পই মনে হয়। তাই একদিন সন্ধ্যায় বন্ধুকে চ্যালেঞ্জ করে একা এক টর্চ আর মোবাইল নিয়ে সেই পরিত্যক্ত বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। বাতাস থমথমে, বাঁশঝাড়ে ফিসফিস শব্দ, দূরে শিয়ালের ডাক। বাড়ির ভিতরে ঢুকতেই পথটা ভাঙা, দেয়ালে কালি লেগে গেছে। দরজার সামনে একটা পাথর আর ধুলো মাটির স্তূপ। আমি কাঁপা কাঁপা হাতে দরজা ঠেলে দিলাম। কড়কড় করে শব্দ করে খুলে গেল। ভেতরে গা ছমছমে নীরবতা। হঠাৎ একটা ঘরে আলো জ্বলে উঠল। আমি তো টর্চ ছাড়া কিছু আনিনি, তাহলে আলো এলো কোথা থেকে? আমি চুপি চুপি এই ঘরের সামনে গেলাম। ঘরের মধ্যে একটা আয়না, আর আয়নার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। দেখতে যেন আগুনে পোড়া চুল, মুখে মুখে কুয়াশার মতো আবরণ। সে শুধু আয়নার দিকে তাকিয়ে চুলে হাত বোলাচ্ছে। আমি সাহস করে বললাম, কে তুমি? সে ধীরে ধীরে ঘুরল, চোখ দুটি শূন্য, ঠোঁটে অদ্ভুত হাসি। সে বলল, আমার নাম সরলা, আমি চরিত্রহীন। তুমি এসেছো, খুব ভালো করেছো। এবার তুমিও থাকবে আমার মতো চিরকাল একা। আমিও পেছন দিকে হেঁটে যেতে যেতেই দেখলাম আয়নার মধ্যে আমি নেই। আয়না শুধু সরলা, আর আমার জায়গায় দাঁড়িয়ে আছে অন্ধকার আত্মা, যেন শরীর ছেড়ে পালাতে চাইছে। আমি ছুটে বেড়াতে এলাম। সেই রাতে আমি জ্বর নিয়ে শুয়ে পড়ি। 3 দিন অচেতন ছিলাম। তবে জ্ঞান ফেরার পর আমি আমার পায়ে একজোড়া পায়েল পেয়েছিলাম, যার একটা পুড়ে যাওয়া। আমি জানি আমার নামটা আর অনুপ নেই। ওর তালিকায় এখন আমি ও চরিত্রহীন।